বলো তো অক্টোপাস খাবো না চিংড়ি খাবো না রঙে রঙে মাছ খাবো না এদিকে ক্যাঁকড়া খাবো, কোনটা খাওয়া যায় বলো তো? হ্যাঁ, দীঘাতে এলে তোমাদেরও এরকমই মনে হবে কোনটা ছেড়ে কোনটা খাবো। আমার তো যেগুলো পছন্দ তার মধ্যে থেকে একটা জিনিস হলো এই অক্টোপাসটা। এই অক্টোপাসটা আমি আগের বারে একবার খেয়েছি, এইটা নিয়ে সেকেন্ড বার খাবো। আর দীঘাতে এলে অক্টোপাস কিন্তু তোমরা একবার অবশ্যই ট্রাই করবে, তোমাদেরও অনেক ভালো লাগবে দেখবে। আর এদিকে আমি চিংড়ি নিয়েছিলাম, চিংড়িও খেতে ভালো লাগে, কিন্তু এই চিংড়িটা খেতে একদমই ভালো ছিল না। তারপরে চলে এলো আমাদের অক্টোপাস ফ্রাইটা। দেখো এটা অক্টোপাস কাটার পরে এরকম দেখায়। আর অনেকে ভাবতে পারো অক্টোপাস খেতে কেমন লাগে, দেখো আমার খাওয়াটা দেখেই বুঝতে পারবে অক্টোপাসের টেস্টটা কেমন লাগে, একটু রবার টাইপের থাকে। তো আমি এইভাবে করে ছিঁড়ে ছিঁড়ে খাই, আমার অনেক ভালো লাগে খেতে। তারপরে অর্ডার দিয়েছিলাম একটু ক্যাঁকড়া, আর ক্যাঁকড়াটাও কিন্তু অতটা মজা ছিল না, মনে হচ্ছিল অনেক দিনকার রাখা ক্যাঁকড়া ছিল। তোমরা যদি দীঘা আসো তাহলে উদয়পুরে গিয়ে তোমরা ক্যাঁকড়া খেতে পারো, ওখানকার ক্যাঁকড়াটা অনেক ভালো খেতে। তারপরে একটা টুনা মাছ নিয়েছিলাম, আমি অনেক নাম শুনেছিলাম, ভাবলাম টেস্ট করে দেখবো, কিন্তু খেতে অনেক বাজে ছিল, আমি খাইনি। তারপরে আমরা রাতের ডিনার করতে চলে এসেছিলাম একটা হোটেলে, কিন্তু এখানকার খাবারও অনেক বাজে ছিল।